হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা একটি লেটার প্যাড তৈরি করতে পারি। তো এখানে দেখুন, আমি একটি লেটার প্যাড বানিয়ে রেখেছি। এটা হলো একটি এন্টারপ্রাইজের লেটার প্যাড। তো আপনারাও চাইলে যে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানের হোক কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটির হোক, এই একইভাবে লেটার প্যাড বানাতে পারবেন। তো আসুন আমরা এই লেটার প্যাড বানানো শিখি। প্রথমে আমি এখানে একটি নিউ পেজ নিয়ে নিব। তো অফিস বাটনে যাব। অফিস বাটনে যাওয়ার পর এখানে নিউ ক্লিক করব। তারপর ক্রিয়েট ক্লিক করব। তো দেখুন, একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো আমরা এবার কি করব, পেজটির মার্জিন একটু কমিয়ে নেব। তো পেজ লেআউট মেনুতে যাব। পেজ লেআউট মেনুতে যাওয়ার পর এখানে মার্জিনস অপশন রয়েছে। তো আমরা মার্জিনে ক্লিক করব। যাওয়ার পর পেজটি আমরা মার্জিনটি ন্যারো করে নেব। তো মার্জিনটি ন্যারো করে নিলাম। এবার আমরা কি করব, আমরা যেটি লেটার প্যাড বানাবো ওইটা একটি এন্টারপ্রাইজের লেটার প্যাড। তো আমরা ওই এন্টারপ্রাইজের নামটা লিখে দেব। তো আমাদের এন্টারপ্রাইজের নামটা হলো এমএস মুস্কান এন্টারপ্রাইজ। তো এখানে ওই লাইনটা আমি লিখে দেব। তো এই লাইনটায় আমাদের পুরোটাই ক্যাপিটাল রয়েছে। তো আমরা চাইলে প্রথম অবস্থায় লেখার সময় আমরা ক্যাপিটাল করে নিতে পারি। তো তাহলে কি করব, আমরা কিবোর্ড থেকে ক্যাপস লক বাটনটা প্রেস করে নেব। এবার আমরা ওই লাইনটা লিখে নেব। তো এইভাবে আমরা টাইপ করে নেব, মুস্কান এন্টারপ্রাইজ। তো এবার আমরা কি করব, নেক্সট লাইন লিখব। তো আমরা চাইলে এটাও প্রথমে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এগুলো করে নিতে পারি। তো আমরা একদম লাস্ট করে নেব। তো প্রথমে আমরা টাইপের কাজ শেষ দেব। তো আমরা নেক্সট লাইন লিখব। তাহলে কি করব, এন্টার প্রেস করব। এবার আমরা নেক্সট লাইনে কি লিখব। তো নেক্সট লাইনে আমাদের পুরোটাই ক্যাপিটালের প্রয়োজন নেই। তো আমরা কি করব, ক্যাপস লকটা নাইকিয়ে করব। তো কিবোর্ড থেকে ক্যাপস লক প্রেস করব। এবার আমরা যখন ক্যাপিটাল লাগে তখন ওই লেটারটা শিফট ধরে লিখব। নাইবা আমরা লেখার পরেও আমরা অপশনে থেকে ওগুলো ঠিক করে নিতে পারবো, কোন জায়গায় আমাদের ক্যাপিটাল প্রয়োজন, কোন জায়গায় স্মল প্রয়োজন, ওগুলো আমরা অপশনে থেকেও ঠিক করতে পারবো। তো এখানে আমরা লিখব ডেলস ইন। তারপর এখানে আমাদের কোলন রয়েছে। তো এখানে কিবোর্ডে দেখেন আমাদের কোলন যেটা কিতে রয়েছে ওইটাতে সেমিকোলনও রয়েছে। তো আমাদের সেমিকোলনটা রয়েছে নিচে এবং কোলনটা রয়েছে উপরে। তো আমাদের কোলনটা প্রয়োজন। তো তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপর ওই কোলনটা লিখব। এবার দেখেন কোলনটা হয়ে গেছে। তো এইভাবে আমরা লিখে নেব। তো এবার আমরা নেক্সট লাইন লিখব। তো এন্টার প্রেস করব। তো নেক্সট লাইনে আমরা লিখব, এখানে আমাদের পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট ওগুলো লিখে দিব। এবার নেক্সট লাইন লিখব। তো এন্টার প্রেস করব। তো নেক্সট লাইনে লিখব আমরা জিএসটিএন নাম্বার। তারপর এখানে আমাদের ডাবল কোলন রয়েছে। তো আমরা শিফট প্রেস করে একবার কোলন মারার পর আবারও শিফট প্রেস করে কোলন মারব। তারপর এখানে রয়েছে আমাদের পান কার্ড নাম্বার। তো আমরা পান কার্ড নাম্বারটা লিখে দেব। তারপর নেক্সট লাইনে আমাদের রয়েছে মোবাইল নাম্বার। তারপর নেক্সট লাইনে রয়েছে আমাদের এই এন্টারপ্রাইজের ওনার জনের নাম। তো এখানে নামটা লিখে দিব। তারপর আমরা ওই লাইনে আরো একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। তো এইভাবে আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর এবার আমরা আমাদের ফন্টগুলো মিলিয়ে নেব, কোনটা ফন্ট সাইজ আমরা কি দিব, কোনটা ফন্ট স্টাইল কি দিব, তারপর কোনটা ফন্ট কালার আমরা কি দিব। তো এখানে প্রথমে আমাদের যেটা লাইন রয়েছে ওইটা আমরা কি করব, ফন্ট সাইজ একটু বড় করে দেব এবং ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেব এবং কালার করব। তো আমরা ওই লাইনটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা হোম মেনুতে যাব। যাওয়ার পর এখানে আমরা কি করব, প্রথমে
ফন্ট স্টাইলটা চয়েস করব আমরা কোনটা ফন্ট স্টাইল দিব। তো এখান থেকে আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। তো ধরে নিলাম আমরা এই বর্ডনি এমটি ব্ল্যাক যেটা রয়েছে এই ফন্টটা দেব। তো এটাতে ক্লিক করব। তো দেখেন হয়ে গেছে। তারপর আমরা কি করব, ফন্ট সাইজটা বড় করে দিব। তো ধরে নিলাম আমরা 26 সাইজ করব। তো এবার আমরা কি করব, ফন্টটা কালার করব। তো এখানে ফন্ট কালারে যাব। ফন্ট কালারে যাওয়ার পর আমরা এখান থেকে ফন্ট কালার করে দেব। তারপর এই লাইনটা আমরা কি করব, পেজের একদম মিডিলে দিয়ে দেব। তো এখান থেকে প্যারাগ্রাফ গ্রুপে এখানে দেখেন সেন্টার অপশন রয়েছে। তো আমরা এটা শর্টকাট করতে পারি কন্ট্রোল ই মেরে, নাইবা এখান থেকে অপশনে থেকে আমরা করতে পারি। তো এইভাবে সেন্টার করে দিলাম। এবার আমরা কি করব, নেক্সট যে তিনটা লাইন রয়েছে এই তিনটা লাইন আমরা স্পেসটা কমিয়ে নেব প্রথমে। তো আমাদের এত স্পেসের প্রয়োজন নাই। তো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্টাইল গ্রুপে দেখেন নো স্পেসিং একটা স্টাইল রয়েছে। তো আমরা এখান থেকে নো স্পেসিং করে নেব। তারপর ফন্ট সাইজটা আমরা বড় করে নেব একটু। এবারে সেকেন্ড লাইনটা আমরা কি করব, কাজ করব। তো এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর তো আমরা ফন্ট সাইজ 14 করে দিছি। এবার আমরা ফন্টটা ইটালিক করব। তো এখান থেকে আমরা ফন্ট গ্রুপে থেকে ইটালিক করে দেব। তারপর এই লাইনটা পেজের মিডিলে নেব। তো আমরা কি করব, সেন্টার যেখানে যেটা অপশন রয়েছে ওটাতে ক্লিক করব। তারপর কালারটা আমরা চেঞ্জ করে দেব। তো এখানে ফন্ট কালারে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। তো ফন্ট সাইজটা এখানে 14 করে দিছি। তো আমরা আরো একটু বড় করে দেব। তো আবারও ফন্ট সাইজে যাব। যাওয়ার পর তো এখানে আমরা 16 সাইজ করে দিলাম। এই ক্লোথ যেটা ওয়ার্ড এখানে লেখা হয়েছে, তো এটা আমরা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করব। তাহলে আমরা এই ওয়ার্ডটা সিলেক্ট করব। তো সিঙ্গেল ওয়ার্ড সিলেক্ট করতে চাইলে আমরা কি করব, ওই ওয়ার্ডটার উপর ডাবল ক্লিক করব। তারপর আমরা কি করব, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করতে চাইলে আমরা এখানে ফন্ট গ্রুপে থেকে যেটা চেঞ্জ কেস রয়েছে, তো আমরা চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ক্যাপিটালাইজ ইয়েস ওয়ার্ড ওইটা ক্লিক করব। তো দেখেন প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে গেছে। তারপর এখানে যেটা ইউনিফর্ম রয়েছে, তো আমরা এটারও ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে দেব। তো ওইটাও সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর এখান থেকে ক্যাপিটালাইজ ইয়েস ওয়ার্ড করে দেব। তারপর ড্রেস, তারপর সাপ্লায়ার, এই দুটো ওয়ার্ডের আমরা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে দেব। তো দুটোটাই আমরা একবারে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর ক্যাপিটালাইজ ইয়েস ওয়ার্ড তো এটা করে দেব। তো দেখেন হয়ে গেছে। এইবার আমরা কি করব, তারপরে যেটা লাইন রয়েছে ওইটার কাজ করব। তো ওইটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর তো আমরা এই লাইনটা পেজের মিডিলে নেব। তো তাহলে কি করব, প্যারাগ্রাফ গ্রুপে থেকে আমরা যেটা সেন্টার অপশন ওইটাতে ক্লিক করব। তো দেখেন সেন্টারে চলে গেছে। এবার আমরা এখানে দেখেন যদি কোনো ওয়ার্ড আমাদের ক্যাপিটাল করা লাগে বা স্মল করা লাগে এখান থেকে আমরা করে দেব। তো এখানে দেখেন পিন নাম্বার যেটা লিখেছি এটা আমরা কি করব, প্রথম লেটারটা ক্যাপিটাল করব। তো আমরা সিলেক্ট করে নেব এই দুটো ওয়ার্ড। সিলেক্ট করার পর এখানে আমরা ফন্ট গ্রুপে আমাদের যেটা চেঞ্জ কেস রয়েছে ওটাতে যাব। যাওয়ার পর ক্যাপিটালাইজ ইয়েস ওয়ার্ড করে দেব। এবার আমরা নেক্সট লাইনে যাব। তো নেক্সট লাইনে আমাদের প্রথমে যেটা রয়েছে জিএসটি নাম্বার, তো ওইটা প্রথম ওয়ার্ডটা আমাদের পুরোটাই ক্যাপিটাল। তো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর যেহেতু পুরোটাই আমাদের ক্যাপিটাল তাহলে আমরা কি করব, এখান থেকে আপার কেস করে দেব। তো দেখেন ক্যাপিটাল হয়ে গেছে। তারপর যেটা নাম্বার রয়েছে এই নাম্বারের এনটা আমাদের কি ক্যাপিটাল। তো এটা সিলেক্ট করার পর আমরা কি করব, ক্যাপিটালাইজ ইয়েস ওয়ার্ড করে দেব। ওইভাবে এখানে আমাদের পুরোটাই ক্যাপিটাল। তো সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জ কেসে যাওয়ার পর এখান থেকে আপার কেস করে দেব। তারপর পান কার্ড নাম্বার যেটা রয়েছে, তো এখানে পানটা আমাদের পুরোটাই ক্যাপিটাল করে দেব আমরা। তো তাহলে ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর আপার কেস করে দেব। তারপর কার্ড নাম্বার এই দুটো ওয়ার্ড প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল করব। তো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর এখান থেকে ক্যাপিটালাইজ ইয়েস ওয়ার্ড করে দেব। তো এইভাবে আমরা আমাদের যেরকম প্রয়োজন ওইরকম করে নেব। এবার কার্ড নাম্বার যেটা রয়েছে এটাও ক্যাপিটাল রয়েছে। তো আমরা ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর এখান থেকে আপার কেস করে দেব। এবার আমরা এই লাইনটা পেজের মিডিলে করে দেব। তো আমরা কি করব, এই লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে প্যারাগ্রাফ গ্রুপে আমাদের যেটা সেন্টার অপশন রয়েছে ওটাতে ক্লিক করব। তো দেখেন হয়ে গেছে। এবার আমরা এই লাইনটার কালারটা চেঞ্জ করে দেব। তো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ফন্ট কালারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দেব। তারপর নেক্সট লাইনে আমাদের রয়েছে মোবাইল নাম্বার।
তো মোবাইল নাম্বার এই দুটো ওয়ার্ডের আমাদের প্রথম লেটারটা ক্যাপিটাল লাগে, তো আমরা সিলেক্ট করে নেব। তারপর চেঞ্জ কেসে থেকে ক্যাপিটালাইজ এস ওয়ার্ড করে দেব। এবার আমরা কি করব, ফন্ট সাইজটা একটু বড় করে নেব। তো সিলেক্ট করার পর ফন্ট সাইজে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট সাইজটা করে দেব। তো আমরা 16 সাইজ করে দিলাম। এবার দেখেন মোবাইল নাম্বারটা আমরা রাইট সাইডে দিব পেজের। তাহলে কি করব, লেফটে ক্লিক করব, কার্সারটা লেফটে আসার পর আমরা কি করব, স্পেস করে করে এইভাবে আমরা দিতে পারবো। আর যদি একবারে দিতে চাই তাহলে আমরা কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্যারাগ্রাফ গ্রুপে আমাদের টেক্সট অ্যালাইন যেটা রাইট অপশন রয়েছে, তো এটাতে ক্লিক করব। তো দেখেন একবারে রাইট সাইডে চলে গেছে। তারপর এখানে লাস্ট লাইনে আমাদের রয়েছে এই এন্টারপ্রাইজের অনার যেজন তার নাম। তো এখানে প্রুফ যে ওয়ার্ডটা রয়েছে, তো এটা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল রয়েছে, তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জ কেসে যাব, যাওয়ার পর ক্যাপিটালাইজ এস ওয়ার্ড করে দিব। তারপর নেম যেটা রয়েছে এটার প্রথম লেটার দুটো আমাদের ক্যাপিটাল রয়েছে, তো আমরা কি করব, সিলেক্ট করে নেওয়ার পর চেঞ্জ কেসে যাব, যাওয়ার পর ক্যাপিটালাইজ এস ওয়ার্ড করে দিব। তারপর নেমটা আমরা কি করব, কালার করে দেব, ফন্ট সাইজ একটু বড় করে দেব। তো প্রথমে ফন্ট সাইজটা একটু বড় করে নেই, এবার আমরা কালার করে দেব। তো ফন্ট কালারে যাব, ধরে নিলাম আমরা রেড কালার করে দেব। তারপর কি করব, ইটালিক করে দেব। তো দেখেন হয়ে গেছে। তারপর এই মোবাইল নাম্বারটা রাইট সাইডে এই মোবাইল নাম্বারের নিচে বসিয়ে দেব। তো আমরা কি করব, এই মোবাইল নাম্বারটা লেফটে ক্লিক করব, কার্সারটা লেফটে আসার পর আমরা কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ধরে আমরা রাইট সাইড নিয়ে দেব। তারপর ফন্ট সাইজটা একটু বড় করব, তো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফন্ট সাইজে যাব, যাওয়ার পর এখান থেকে ফন্ট সাইজটা মিলিয়ে দেব। তো আরও একটু রাইটে যাব, তো লেফটে ক্লিক করব, ক্লিক করার পর স্পেস করে দেব। তো এইভাবে আমরা টেক্সটগুলো মিলিয়ে নিলাম। এবার আমরা এখানে একটি দাগ দিয়ে দিব। তো আমরা এখানে ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পর শেপসে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা লাইন যেটা শেপস রয়েছে ওটা নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর এখানে আমরা এইভাবে টেনে আমরা ওই শেপসটা ড্র করে দেব। এবার আমরা এই শেপসটা সাইজ কম বেশি করে নেব, তারপর কালার করে দেব। তো আমরা এখানে শেপস যেটা আউটলাইন অপশন রয়েছে, তো ওটাতে যাব। যাওয়ার পর এখানে দেখেন হোয়াইট রয়েছে, তো আমরা হোয়াইটে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা শেপস হোয়াইটটা করে দেব। তারপর শেপসটা কালার করব, তো আমরা শেপস আউটলাইনে যাব। আউটলাইনে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটা করে দেব। তারপর নেক্সট আমাদের রেফারেন্স নাম্বার রয়েছে, তো আমরা এই জায়গা থেকে রেফারেন্স নাম্বারটা লিখে দেব। তারপর রাইট সাইডে আমাদের ডেট রয়েছে, তো আমরা এখান থেকে ডেট লিখে দেব। এবার আমরা কি করব, ডেটটা আমরা রাইট সাইডে নিয়ে দেবো। তো ডেটের লেফটে ক্লিক করব, কার্সারটা লেফটে আসার পর আমরা স্পেস বার চেপে ধরে এইভাবে রাইট সাইড নিয়ে দেব। তো আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।